2016 সালে 5 লক্ষ মেয়ের বিয়ে হয়েছে বাংলাদেশে। এরা কিন্তু বছর ঘুরতেই কিন্তু হচ্ছে এক একজন কিন্তু মা হবে, এবং সে মা হতে গেলে বাংলাদেশের যে পুষ্টি, যে খাদ্যের যে ভিটামিন, অধিকাংশ 80% 70% কিন্তু সিজারে হয়, আর প্রত্যেকটা সিজারের জন্য মিনিমাম 1 ব্যাগ রক্ত লাগে। আপনি যদি রক্ত না দিই তাহলে কিন্তু এই বাচ্চারাগুলো কিন্তু বাঁচবে না। বাচ্চা না বাঁচলে কিন্তু বাংলাদেশের প্রজন্ম কিন্তু আর টিকে থাকবে না। সুতরাং আমার মায়ের জন্য হোক, বোনের জন্য হোক, নিজের ওয়াইফের জন্য হোক, মেয়ের জন্য হলেও আমাদেরকে রক্ত দিতেই হবে। রক্তের কোনো বিকল্প নেই। ব্লাড ব্যাংকের সঙ্গে থাকুন। ব্লাড ব্যাংক আপনাদের সাহায্য করবে সবসময়। আর পুরো বিশ্বে আজকের এই দিনে ওয়ার্ল্ড ব্লাড ব্যাংক ডে পালন করছে বিশ্বের 22টি রাষ্ট্র একই সাথে পালন করতেছে। হয়তো ওরা ওদের মতো করে সেলিব্রেট করতেছে, আমরা আমাদের এখানে করতেছি। সো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ব্লাড ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ। সবার প্রথমে এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সবাইকে আসার জন্য। আমি এই সংগঠনের খুবই নতুন একজন সদস্য। ভালো কাজের অংশগ্রহণের, তারপর অনুপ্রেরণা করার জন্য এখানে আমার আসা মূলত। তো আপনারা যারা ব্লাড মেনে সদস্য হতে চান তাদেরকে আমি শুভকামনা জানাবো, ওয়েলকাম জানাবো এখানে, কারণ এটা আসলে খুব ভালো একটা সংগঠন, ভালো কাজের অনুপ্রেরণাদায়ক একটা সংগঠন। সেই কাজ থেকে আমি এখানে আসলাম। তো আপনারা রক্তদানে উৎসাহিত করুন, ভালো কাজে উৎসাহিত করুন, আমাদের সঙ্গে থাকুন। আমি আমাদের ব্লাড ব্যাংকের সকল অ্যাম্বাসেডর এবং ভলান্টিয়ারদের জন্য একটা তালি সবার কাছ থেকে এক্সপেক্ট করছি। সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের মামুন ভাইকে। আচ্ছা, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। না অবভিয়াসলি আগে নাকি লেডিসদের বলতে হয়। আর সর্বপ্রথম এই ডায়লগটা যিনি আবিষ্কার করেছিলেন যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উনি কি জানতেন নাকি যে মেনরা আগে জেন্টল বসলে লেডিস আগে বসবে না? এটা বলে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা যারা যারা দাঁড়িয়ে আছি, চেয়ার তো খালি, আমরা একটু বসি। হ্যাঁ প্লিজ, সবাইকে বলবো একটু সামনে এসে বসার জন্য। দাদা দাঁড়িয়ে আছি, একটু বসি আমরা। হ্যাঁ, আমার প্রত্যেকটা প্রোগ্রামে, আমি যখন কোনো প্রোগ্রামে যাই এবং আমাকে বলা হয় যে মিরাক্কেল 7 এর পারফর্মার, এনটিভি হাউস অফ সিনেমার পারফর্মার আলমানুর যখন স্টেজে আসছে, তখন সবার মধ্যে একটা ইয়ে থাকে যে আচ্ছা কে জানে আসতেছে, মনে হয় দেখছি। তো যখন আমি স্টেজে আসি, সবার লুকটা থাকে আমার প্রতি এরকম আর কি। এখানে ছিলাম, আমি টিভি অ্যাঙ্কারিং করি, আমি স্টেজ প্রোগ্রাম করি, আমি এনটিভিতে ছিলাম। তো ওইটা দেখার পর সবাই বসে ও আচ্ছা ছিল, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে। আমি প্রতি বছরের লুক চেঞ্জ করি। দেখা গেছে যে আমার মিরাকেলে যখন ছিলাম তখন ছিল হচ্ছে আমার এই দিক দিয়ে দাঁড়িয়ে মাঝখানে ছিল না। এক্সপ্রেস সিনেমা আছে না, এক্সপ্রেস সিনেমা যে উলভারিন ক্যারেক্টারটা, ওইটার মতো করে দেখা রাখতাম। মাথার চুল ছিল ঝাঁকড়া ইয়া বড় বড়, ঠিক আছে? আবার যখন আমি এনটিভি হাসু সিজন 2 করে ক্লিন শেপ, তখন আবার এনটিভি হাসু যখন বলতো যে এই ছেলেটা মিরাকেলে ছিল, তখন ডিরেক্টর বিশেষ করতো হয়ে চাপা মারতেছে উদয়, তো পার্ট নেই উদয় আইসা ছিল না। এখন আপনাকে কিছু মানুষের কিছু স্বভাব নিয়ে কথা বলবো, ব্লাড নিয়ে বলবো, ব্লাড নিয়ে বলবো একটু পরে। মানুষের কিছু স্বভাব নিয়ে বলে, যেহেতু আমি রেস্টুরেন্ট রিলেটেড আছি, আমি যে রেস্টুরেন্ট আছি, মানে আমি রেস্টুরেন্ট রিলেটেড কথাবার্তাই বলি কয়েকটা। মনে করেন কাপল, বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্টে কাপল আছে। কাপল মানে একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আমেরিকাতে দুটো ছেলে হয়, আবার দুটো মেয়ে হয়, ঠিক আছে? এটা ভেরি করে। কিন্তু আমাদের দেশে কাপল মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। এখনো পর্যন্ত জানি না ফিউচারে কি আছে, ঠিক আছে? তো একটা ছেলে একটা মেয়ে যখন রেস্টুরেন্টে যায়, প্রথমে যখন একজন হোস্ট তাকে বলে যে হ্যাঁ ঠিক আছে আসেন, যে আপনাকে দুজন, তো মেয়েটা একটু এগিয়ে সামনে চলে যায়, ছেলেটা জিজ্ঞেস করে আচ্ছা বসার কোনো প্রাইভেসি জায়গা হবে? তা আমি চিন্তা করি আমার দেশে পার্কের মধ্যে এবং রেস্টুরেন্টে গিয়ে চিপা চাপা খোঁজার কাহিনীটা কি? সিরিয়াসলি, মানে রেস্টুরেন্টে মানুষ কেন যায়? খাইতে। ভাই খাইতে গেছেন, খাবারই খাইতে যান।
এটাই ভালো আমার মনে হয়, ঠিক আছে? তারপরে কিছু ব্যাপার থাকে, একটা এক্সট্রা ভাব আছে না, একটা ভাব আছে যে আমি একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, আমি একটা রেস্টুরেন্ট, একটা ভাব আছে, আমি টাকা দিয়ে খাবো, একটু ভাব নিতে পছন্দ করে। মোস্ট অফ দ্য টাইম রেস্টুরেন্টে যারা যায় খেতে, দেখা গেছে যে ওয়েটারকে অর্ডার করে। আচ্ছা, যারা মনে করেন আমার মতো, মানে আমরা যারা সাধারণ মানুষ আছি, মেনুতে গিয়ে মেনুটা যখন দেখি, আমরা মেনুতে আইটেমের নাম দেখি না, আগে দেখি প্রাইস কোনটা কম আছে, নাম দেখবো না। মনে করেন দেখতে দেখতে একটা বলছি এই 25 টাকা পাইছি একটা, এটা কি জানি, পরে দেখি এটা পানি, ঠিক আছে? এখন চিন্তা করা হচ্ছে পানির সাথে এক্সট্রা যদি কিছু নেওয়া যায়, এর থেকে একটু বেশি দাম দেখি কি আছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ও এটা পরোটা, তো পানি আর পরোটা, তো চিন্তা করে যে আহা, আমি তো পকেটটার অবস্থা তো বেশি একটা সুবিধা না। তো গার্লফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করে, জান এই রেস্টুরেন্টের অবস্থা তত একটা ভালো না, বুঝছেন? আমি এখানে খাইছি এর আগে, ওটা ভালো না, চলো আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই। তো গার্লফ্রেন্ড আবার, না বাবু আমি এখনো রেস্টুরেন্ট ট্রাই করিনি, তো আমাকে একটু খেয়ে দেখতে হবে এটা কেমন। তো মনে করেন যে বয়ফ্রেন্ডের অবস্থা তখন 14টা বাজে গেছে অলরেডি, মানে সে গেছে যে ভাই আমার পকেট তো খালি গেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যদি কোনো কারণে মনে করেন যে বয়ফ্রেন্ডের পকেটে আসলে টাকা নাই, আর গার্লফ্রেন্ডের সামনে বলতেও পারতেছে না, খাইতে হবে, কিছু করার নাই, মনে করেন খাইছে, খাওয়ার পরে দেখে আশেপাশে কেউ আছে কিনা, এই ওয়েটার খাবারের চুল, এরকম ঘটনা ঘটে সিরিয়াসলি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, আমার এখানে একজন গেস্ট আসছিল, ওরা বারবিকিউ চিকেন খাবে। মজার কথা হচ্ছে বারবিকিউ চিকেন খায়া শেষ করে একটা ঘুমায় ফেলছে, হাড্ডিটা চাবানো বাকি আছে। ওই মুহূর্তে এখানে বলে ভাই বারবিকিউটা মজা ছিল না। তো ওই বলছে স্যার আমরা এক্সট্রিমলি সরি, আমরা চেঞ্জ করে দিব। জি ভাই চেঞ্জ করে দিয়েন না, এটা বিল দিব না, আমি রেখে দেন এটা। ভাই তুমি যদি ফেরতই দাও, তোমার যদি ভালোই না লাগে, তুমি হাড্ডি পর্যন্ত খাইয়া ফেলছো, এরকম সিচুয়েশন ঘটে রেস্টুরেন্টে। তারপরে ব্যাপারটা হচ্ছে, মনে করেন যে কাপল রেস্টুরেন্ট থেকে ঘোরার পরে চলো যান আজকে আমরা রিক্সা দিয়ে ঘুরবো। রিক্সা দিয়ে যখন ঘুরে তখন ওই যে রিক্সাওয়ালার মামারে বলে, মামা একটা কাজ করবা, এই চিপা দিয়ে গিয়ে ওই চিপাতে বেরোবা। সবচেয়ে বেশি খোঁজে কোনগুলো জানেন? যেই চিপাগুলিতে লাইট নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি মজা পায় কখন জানেন? যখন বৃষ্টির দিন, কিচ্ছু করার নাই, সামনে তো পলিথিন দিতেই হবে মামা, কিচ্ছু করার নাই মামা, ঠিক আছে, নাহলে ভিজে যাবো, ঠিক আছে, সামনে পলিথিন দিতেই হবে। আমাদের আরেকটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে ফরেনার। আমরা যদি ভিনদেশী মানুষ দেখি বাংলাদেশে, মনে করেন ইংল্যান্ডের একটা মানুষ যখন সাদা চামড়া আর বা আমেরিকার, তখন আমরা কি করি? মনে করেন যে একজন সাদা চামড়ার লোক দেখছি, আমরা খুব নরমালি আছি, সাদা চামড়া দেখছি যে একজন ফরেনার যাচ্ছে, সাদা চামড়া আর লোকটা দেখে তাহলে কি যেন দেখছি আল্লাহ। এবং মজার কথা হয়েছে, সাদা চামড়ার সাথে কথা বলার খুব ইচ্ছা, সে তার সাথে কথা বলবে। মনে করেন দুই দিন একটু সামনে গেছে, আবার ঘুরে চলে এসছে। এখন প্রথমে কথা বলতে চায়, কিন্তু ও যখন ফরেনারটার সামনে যায়, ওর মনে পড়ে আমার ইংলিশে দৌড় কথা বলবে, তখন আর সে কিছু বলতে পারে না, ঠিক আছে। এবং গ্রাম দেশে আমার একটা ফ্রেন্ড ছিল ক্যানাডার, ও আসছে, আমি আমার নানু বাড়িতে নিয়ে গেছি। আমার নানু বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম, মানে মজার কথা হইতেছে একেবারেই প্রত্যন্ত গ্রাম। ওইখানে সাদা চামড়া একটা মানুষ যাইতেছে, মনে করেন যে কেউ মাছ করতেছে, কি জানি যাইতেছে আল্লাহ এটা কি। এবং আমি বললাম যে মামা ও মনে হয় বাথরুমে যাবে, একটু বাথরুমটা দেখাই দেন। বলো ওরা বাথরুমেও যায়? কেন ভাই ওরা বাথরুমে যাবে না কেন? ওয়াই? সিরিয়াসলি? এটা হচ্ছে বিহেভিয়ার। এবং আমি মানে আরেকটা বিহেভিয়ার হচ্ছে ব্লাড দেওয়ার ক্ষেত্রে যেটা হয় আর কি। মনে করেন যে আমরা অনেকেই বলি যে আমরা ব্লাড দেওয়া উচিত, এটা সেটা। অনেক ফ্রেন্ড আছে আমাদের মাঝখানে, আমি জানি না আপনাদের সঙ্গে মিলে যায় কিনা, আমার নিজের অনেক ফ্রেন্ড আছে। আমি বললাম দোস্ত একটা জায়গায় ও পজিটিভ ব্লাড লাগবে, তুই কি দিতে পারবি? দোস্ত আসলে আমার তো এই যে একটু সমস্যা ছিল, আমি আসলে ব্যাপারটা কি জানিস, আমার কালকে পরীক্ষা, কালকে তোর পরীক্ষা, ব্লাড দিতে সমস্যা না, মানে দোস্ত যদি কিছু হয় কি হবে? যদি মাথা ঘুরে পড়ে যায়, মাথা ঘুরে পড়বে কেন তুই? ব্লাড দিলে মাথা ঘুরে পড়ে যায় কেউ? আচ্ছা, আবার মনে করেন যে ওর পরীক্ষা,